নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আমরা সংসারের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু আমাদের জন্য, নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারের কাজও চটপট করে হয়ে যায়। তো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি। চলো তাহলে দেরি না করে দেখে ফেলি। আর সাথে রয়েছে একটি নতুন ধাঁধা। বন্ধুরা, এই তো গরমকাল চলে এলো। লিপস্টিক আর ভেসলিন এগুলো কিন্তু আমরা গরমকালে ভেসলিনটা, বিশেষ করে ভেসলিন ব্যবহার করি না, লিপস্টিকটা ব্যবহার করলেও খুব কম করা হয়। আর এগুলো কিন্তু দেখো, গরমকালে প্রচণ্ড গরম পড়লে এগুলো কিন্তু গলতে শুরু করে। তো এটা যাতে না হয়, আর দেখো আমরা কিন্তু যখন এগুলো জিনিস ব্যবহার করার জিনিসগুলো তো আমরা তো দেখি এক্সপায়ার ডেট অনেক দিন আছে, সেটা দেখেই কিনে নিয়ে আসি। তো এটা কিন্তু অনেকটা থেকেও যায়। তো এটাকে যদি আমরা একটু যত্ন করে রাখি তো তাহলে কিন্তু সামনের বছর আবার আমরা এটা ব্যবহার করতে পারবো। আর লিপস্টিকটা যখন আমরা বের করবো, কোথাও যাব, তখন আমরা বের করে ব্যবহার করে আবার লিপস্টিকটা রেখে দিতে পারবো। তো দেখো, এইভাবে প্লাস্টিকে করে যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু আমাদের জিনিসটা খুব ভালো থাকবে। আশা করি তোমাদের টিপসটি ভালো লেগেছে। ভালো লাগলে অ্যাপ্লাই করো। তো চলো বন্ধুরা, পরে আমার টিপসটা দেখে দিই। বন্ধুরা, আমরা নিয়ে নিলাম এখানে দেখো সাবানের প্যাকেট। বন্ধুরা, সাবানের প্যাকেটগুলো কিন্তু আমরা ফেলেই দিই। আর সেই সাবানের প্যাকেটের যে ভিতরে রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর, এটার খুব সুন্দর সেন্ট হয়। তো এটা কিন্তু আমরা খুব ভালো একটা কাজে ব্যবহার করতে পারবো। তো দেখো আমি কিভাবে ব্যবহার করি সেটা তুমি দেখো। এটা প্রথমে আমি ভিতরে কাগজটা আবার সুন্দর করে ভিতরে ঢুকিয়ে তারপরে এটাকে আমি একটা ব্যাগের মতো তৈরি করব। তো ব্যাগের মতো তৈরি হয়ে গেলে এটার মধ্যে আমি যদি কোনো জিনিস রাখি তাহলে কিন্তু সেটা আর পড়ে যাবে না। তো আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে। তোমরা দেখতে থাকো ভিডিওটি। তো চলো দেখো বন্ধুরা, আমার কিন্তু রেডি হয়ে গেল, ব্যাগটি রেডি হয়ে গেল। আর এখন আমি এটার মধ্যে যেটা দিব সেটা হচ্ছে পাউডার। বন্ধুরা, এটার মধ্যে পাউডারটা দিলে কি হবে, খুব সুন্দর একটা সাবানের একটা গন্ধ, আবার পাউডারের গন্ধে এটা তো প্রচুর সুগন্ধ বেরোবে। এটা কিন্তু আমরা খুব ভালো একটা কাজে আমরা ইউজ করতে পারি। তো চলো দেখে নেই কী কাজে আমরা ইউজ করি। তো বন্ধুরা দেখো, আমাদের ঘরে তো জামা কাপড়, এই বৃষ্টি এলেই কিন্তু এই জামা কাপড়গুলো কিন্তু ড্যাম গন্ধ করে আলমারির ভিতরে। তো সেই আলমারির ভিতরে যদি আমরা এটা কোথাও একটুখানি এই যে ডবল টেপ লাগিয়ে দিচ্ছি, ডবল টেপ লাগিয়ে তারপর ডবল টেপের সাহায্যে যদি আমরা আলমারির ভিতরে এক জায়গায় রেখে দেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা আমাদের সুগন্ধ ছড়াতে সাহায্য করবে। দেখো, আলমারির ভিতরে তো জামা কাপড়ের তো গন্ধ হয়, আর সেটা যদি এইভাবে আমি রেখে দেই তাহলে কিন্তু সম্পূর্ণ আলমারিতে এই পাউডার এবং এই সাবানের যে গন্ধ সেটা কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। এখানে তোমরা চাইলে এক্সপায়ার হওয়া পাউডারও নিতে পারো, তো কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, চলো পরে নাম্বার টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমাদের ছুরি কাঁচিগুলো যখন এই কয়েকদিন পর এগুলো আমরা ধার করতে নিয়ে যাব, এটা কিন্তু আমাদের সময়ও হয় না, আর এর পেছনে আমাদের টাকাও অনেকটা নষ্ট হয়। তো আমরা ঘরে থাকা জিনিস দিয়ে যদি, ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি আমরা ধার করে নিই তাহলে মন্দ হয় না বলো। তো আমাদের অনেক টাকাও বেঁচে যায়। তো দেখো বন্ধুরা, এই যে স্টিলের ছাঁকনিগুলো হয় না, স্টিলের ছাঁকনিগুলো যেগুলো থাকে এগুলো ছাঁকনিটা জালির মতো যেটা হয় সেটা কিন্তু প্রচণ্ড ধারালো থাকে। তো সেটার মধ্যে দেখো এরকম যদি ছুরি কাঁচি ঘষে নেওয়া যায় তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ঘরে বসেই বিনা টাকাতে আমাদের কিন্তু এগুলো ধার করা হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলো না কিন্তু। চলো বন্ধুরা, তাহলে আজকের ধাঁধা জেনে নেই। তো বন্ধুরা, আজকের ধাঁধা হলো, অল্প বয়সে লম্বা, বুড়ো হলে ছোট, সেটা কি? তোমাদের যদি উত্তরটি জানা থাকে তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দাও। আর যে প্রথমে জানাবে তার নাম আমি পরবর্তী ভিডিওতে তার নাম বলবো। তো বন্ধুরা, তোমরা কিন্তু জায়গার নামটা লিখতে ভুলো না। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমাদের ঘরে এরকমটা কিন্তু হয় যে নেল পালিশ হয়তো পড়ে গেল বা বাচ্চা কাচ্চা লাগালো, সে টাইলস বলো আর ওয়ালে বলো বা নিচেতেই বলো, মেঝেতেই বলো, তো সেখানে যদি নেল পালিশটা ভেবে পড়ে থাকে দেখতেও কিন্তু বাজে লাগে, আর সেগুলো কিন্তু উঠানো আমাদের অনেক কষ্টকর হয়ে যায়। তো দেখো, রিমুভার যদি বাড়িতে না থাকে তাহলে আমরা কি দিয়ে উঠাবো? তো দেখো, এভাবে যদি আমরা একটু স্প্রে করে দেই, সে পারফিউম একটু স্প্রে করে দেই তাহলে কিন্তু এই পারফিউম দিয়ে কিন্তু খুব সহজে এটা উঠে যাবে, একদম সময় কম লাগবে। এই দেখো, ওষুধের খাপা নিয়েছি, তো এখানে স্টাইলস বসালে কিন্তু সেখানে কিন্তু ওষুধের খাপাও লাগবে না, শুধু হাতটা দিয়ে যদি তুমি একটু ঘষে নাও তাহলেই খুব সুন্দর উঠে যাবে। তো দেখো, খুব সুন্দরভাবে উঠে গেল, 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডও লাগলো না। দেখতেই পাচ্ছ কত কম সময়ের মধ্যে এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। তোমাদের কাছে ভালো লাগলে বন্ধুরা একটা ভিডিওতে লাইক করে দিও। বন্ধুরা, তোমাদের কমেন্ট কিন্তু আমার ভিডিও করার আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয়, তাই বন্ধুরা কমেন্ট করে যেও।
তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিলাম মিক্সি। আর মিক্সিগুলো কি হয়, প্রতিদিন মশলা যখন করি তখনই কিন্তু এটা কিন্তু অনেকটা নোংরা হয়ে যায়। তো প্রতিদিন সপ্তাহে তো কমসে কম একদিন আমরা এটাকে ভালো করে পরিষ্কার করতেই পারি, তাই তো। তো কিন্তু দেখো, এটাকে যদি আমরা একটু যত্ন করে রাখি তাহলে কিন্তু আমাদের জিনিসটাও ভালো থাকে আর টিকসইও কিন্তু অনেক করা হয়। আর এটা যেহেতু ইলেকট্রিকের জিনিস, সেটার মধ্যে তো জল তো দিয়ে দেওয়া যাবে না, তাই একটা ন্যাকড়া আমি সুতির ন্যাকড়া ভিজিয়ে এটা আমি ভালো করে মুছে নিচ্ছি। তো দেখো, এটা মুছে নেওয়ার পরেও দেখো, আমরা যে তারগুলো রয়েছে না, যে এর মিক্সির যে তারগুলো, সেই তারগুলো কিন্তু আমরা কিন্তু এলোমেলো এখানে সেখানে এলোমেলো হয়ে থাকে বলে আমরা কিন্তু কি করি, এটাকে ভাঁজ করি। তো দেখো, এরকম করে ছোট ছোট করে ভাঁজ করে তারপর আমরা কি করি, এটার মধ্যে যে কোনো একটা ক্লিপই হোক, গার্ডার হোক, লাগিয়ে রাখি। তো সেটা কিন্তু যদি লাগানো হয় তাহলে কিন্তু দেখো, গার্ডার বা ক্লিপ লাগানোর ফলে অনেকগুলো এটাতে ভাঁজ পড়ে গেল, আর ভাঁজ পড়ে গেলো, চাপও পড়ে গেল। তো এরকম চাপ পড়ে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এভাবে এটা ভাঁজ করে রাখলে ভাজে ভাজে কিন্তু ফেটে যাওয়া বা ছেঁড়ার কিন্তু ভয় থাকে, আর আমাদের নতুন করে আবার আনতে হবে, মিক্সিতে আবার নতুন করে কিনে আনতে হবে, তো বা তারটা কিনে আনতে হবে। তো সেটা যে করতে হবে না, এরকম একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এইভাবে যদি আমরা খুব সুন্দরভাবে ভালো করে টাইট করে লাগিয়ে তারপর যদি এইভাবে এই ক্লিপগুলো যে রয়েছে না, এই ক্লিপগুলো যদি একটা ক্লিপ আমি এখানে লাগিয়ে রাখি তাহলে কিন্তু আমার এটা খুব সুন্দরভাবে থাকবে আর জিনিসটাও নষ্ট হবে না। দেখো, আমার তারগুলোতে যে একটা ভাঁজের সেটাও কিন্তু ভাঁজ হবে না। তো আশা করি টিপসটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের কিন্তু এরকম করে অনেক টাকা বাঁচিয়ে দিবে এইভাবে রাখলে পরে। তো দেখো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?